আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো, কারণ তোমাদের গত ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষাটা সবাই দেখলাম অনেক ভালো দিছো। আর আমাদের শর্ট সাজেশন থেকে প্রায় 60 মার্কের মধ্যে 53 মার্ক কমন ছিল। তো কে কেমন পরীক্ষা দিছো কমেন্টে জানাই দিও। আর আজকে আমি তোমাদের পরবর্তী পরীক্ষা, তোমাদের এটা 13 তারিখ সকাল 10টায় আছে। এটা হচ্ছে কি সিভিল ক্যাট 2, এটার আমি রচনামূলকের সাজেশন দিব। আসলে এই ক্যাট বইয়ের সাজেশন তৈরি করতে যে দেখলাম এখানে আসলে সাজেশন তৈরি করার মতো কিছু নেই, ঠিক আছে। অধ্যায় মাত্র 6টা, আর প্রশ্ন ওই ঘুরে ফিরে 3-4টার মধ্যে থেকে আসে। তো সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত যেগুলো আছে তোমাদের বইয়ে, এগুলো তোমরা সবগুলোই পড়বা। এখান থেকে আসলে সাজেশন দেওয়ার মতো কিছু নেই, আর তোমরা দেখলেই বুঝবে এখানে, ঠিক আছে, যে এইবার কোনটা রিপিট করতে পারে। যেমন তোমাদের এক অধ্যায়ের যে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, দেখবা যে হচ্ছে তোমার ভবনের প্ল্যান অ্যাপ্রুভ করানোর জন্য কোন কোন তোমার হচ্ছে মানে ভবনের যে কাজটা অ্যাপ্রুভ করানোর জন্য কোন কোন প্ল্যান লাগে বা কোন কোন চিত্রগুলো লাগে, ঠিক আছে। তো এই প্রশ্নটা দেখা যায় প্রতিবারই আসে। এরকম আরো অনেকগুলো দেখবা যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো প্রতিবারই এগুলোই আসে, ঠিক আছে। তো তোমরা যারা ম্যানেজমেন্টের আমার শর্ট সাজেশনটা কমপ্লিট করতে পারছো 2 দিনের মধ্যে, এটা তোমরা তো অনায়াসে 2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবে একদম ফুল বই। তো এখানে আসলে তোমরা শর্ট সাজেশন খুঁজো না, তোমরা বইয়ের সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত যতগুলো বোর্ডের প্রশ্ন আছে সবগুলোই কমপ্লিট করো। আর আমি রচনামূলক যেগুলো দেখাই দিচ্ছি সেগুলো তোমরা সেইভাবে ফলো করবা। তো এখানে আমাদের টোটাল অধ্যায় হচ্ছে এই বইয়ের 6টা। এর মাঝখান থেকে তোমাদের প্রথম অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন আসে না, আসে হচ্ছে 2, 3, 4, 5, 6 থেকে। এর মাঝে তোমার একদম কোর লেভেলের যে চ্যাপ্টার মানে প্রতিবারই প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আমাদের এই 6 এবং 2। এই 2টা অধ্যায় থেকে তোমার ম্যাক্সিমাম 3টা প্রশ্ন থাকে আর সর্বনিম্ন 2টা প্রশ্ন থাকে। তো এইবার হয় 2 অধ্যায় থেকে 2টা প্রশ্ন দিবে রচনামূলক, না হলে 6 অধ্যায় থেকে 2টা রচনামূলক প্রশ্ন দিবে। তো এই জন্য এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের সবগুলোই পড়া লাগবে, কারণ যেহেতু 2টা করে প্রশ্ন হয় এই চ্যাপ্টারগুলো থেকে, তো এখান থেকে অবশ্যই তোমাকে বেশি প্রশ্ন পড়তে হবে। এখন এই যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে এর মাঝে এই যে 4 নাম্বার চ্যাপ্টার এবং 3 নাম্বার চ্যাপ্টার একবার আসে একবার আসে না, অর্থাৎ চেঞ্জ হয়ে হয়ে আসে। তো এইবারও তোমাদের 3 এবং 4 নাম্বার অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে, আর 5 নাম্বার অধ্যায় থেকে এই প্রশ্নটা এবার শিওর থাকবে, ঠিক আছে। এটা অটোক্যাডের সাহায্যে একটি ডগলেগ সিটির প্ল্যান অঙ্কন করো, এটা মাস্ট থাকবে এবার। তো আসো আমরা ধারাবাহিকভাবে পুরো সাজেশনটা দেখে নিই। তাহলে ভাইয়া দেখো, আমরা প্রথমেই কোনটা দেখবো? এই 2 নাম্বার অধ্যায়টা দেখবো। 2 নাম্বার অধ্যায়টা তোমাদের এই বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এইবার 2026 সালের পরীক্ষার জন্য এই 6 নাম্বার অধ্যায়ের থেকেও গুরুত্বপূর্ণ বেশি। মানে এই 2টা বেশি গুরুত্বপূর্ণ, তার মাঝে এইবারের জন্য আবার 2 নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ। তো এখান থেকে দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে এটা হচ্ছে কি, অটোক্যাডের সাহায্যে একটি ভবনের প্ল্যান তৈরি করো। তো এটা তো তোমাদের কি করা লাগবে, দেখবে যে এটার অনেকগুলো প্রশ্ন আছে। তো তোমাদের মাস্ট সবগুলো প্রশ্ন পড়তে হবে, যাতে যে কোনো প্রশ্নই দিক না কেন তুমি সেটা বুঝে লিখতে পারো। এবার কিন্তু দেখো তোমাদের প্রশ্নগুলো কিন্তু একটু ডিফিকাল্ট করে দিচ্ছে, প্রশ্ন সেমই জাস্ট একটু ডিফিকাল্ট করে দিচ্ছে। তো এগুলো একটু তোমরা মাথায় রাখবা। তো এই প্রশ্নটা তোমাদের বইয়ের 3 নাম্বার এবং 6 নাম্বার, অনুশীলনী 2 এর 3 নাম্বার এবং 6 নাম্বারের যে প্রশ্নটা আছে, এই 2টা প্রশ্ন হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে এটা। তো এই 2টা প্রশ্নের মাঝে যতগুলো অথবা প্রশ্ন আছে সবগুলো তোমরা খেয়াল করবা। এইবার 2026 সালে ফাইনাল পরীক্ষায় এই যে আমাদের প্ল্যান তৈরির যে প্রশ্নটা আছে এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে। তো এটা অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। আর এখানে যতগুলো তোমাদের প্রশ্ন আছে সবগুলোই কি ভাইয়া, শুধু চিত্র। তো তোমার হচ্ছে এখানে পড়ার মতো কিছুই নেই, তোমরা জাস্ট চিত্রগুলো প্র্যাকটিস করবা। আর আমি তোমাদের একটা অ্যান্সার বানিয়ে দেবো, তোমরা এটা আসলে আমাকে কমেন্টে জানাবা তোমরা অ্যান্সারটা চাচ্ছ কিনা বা আমি অ্যান্সারটা তৈরি করে দিব কিনা। একটা অ্যান্সার দিয়ে বা একটা অঙ্কন পদ্ধতি দিয়েই তোমরা সবগুলোর অ্যান্সার লিখতে পারবা, শুধু একটাই মুখস্থ করবা আর চিত্রগুলো প্র্যাকটিস করবা, এই, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের তাহলে 1 নম্বর প্রশ্নটা বুঝলাম। এরপর আছে দেখো কি, অটোক্যাডের সাহায্যে সাইট প্ল্যান একে এর অঙ্কন পদ্ধতি বর্ণনা করো। এটা তোমাদের বইয়ের 4 নম্বর প্রশ্ন। এরপরের প্রশ্নটা দেখো, অটোক্যাডের সাহায্যে লেআউট প্ল্যান অঙ্কন করো, এটা তোমাদের বইয়ের 5 নম্বর প্রশ্ন। যদি তোমাদের এবার 2 অধ্যায় থেকে 2টা প্রশ্ন হয় তাহলে এটা মাস্ট থাকবে, এবং এই 2টার মাঝখান থেকে একটা থাকবে, ঠিক আছে। আর অন্য যে 2টা প্রশ্ন আছে এই 2টা প্রশ্ন তোমাদের লাস্ট রিসেন্ট সালে আসছিল, যদি তোমাদের একটু প্রশ্নটা হার্ড করে তাহলে এখান থেকে একটা থাকতে পারে।
তাহলে তোমরা প্রথম 3টা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, সেই সাথে আমাদের এই যে আরসিসি ফুটিং এর চিত্র অঙ্কন পদ্ধতি যেটা আছে তোমাদের বইয়ের 2 নাম্বার রচনামূলক, এটাও প্র্যাকটিস করবা। এই অধ্যায় থেকে ভাই বেশি পড়ার কারণ এই জন্যই, কারণ এই অধ্যায় এই 2 অধ্যায় এবং 6 অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন থাকে, তো এখানে তোমার কম করে পড়ার আসলে কোনো অপশন নেই। এরপরে দেখো আমাদের কলামের রডের অবস্থান দেখিয়ে সেকশনাল এলিভেশন অঙ্কন করো। খুবই সহজ চিত্র এগুলো, জাস্ট একবার করে প্র্যাকটিস করবা আর পরীক্ষায় যাওয়ার আগে একবার প্র্যাকটিস করবা, করে যাবা। আর অঙ্কন প্রণালী তো সবগুলোর একই, সেটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আশা করতেছি তোমরা 2 নম্বর অধ্যায়টা বুঝতে পারছো। 2 নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে তোমরা মাস্ট এবার একটা তো পাবাই, 2টা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে দেখো ভাই আমরা পরে 3 নম্বর অধ্যায়টা পরে দেখি। এরপর আমরা দেখব হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। 6ষ্ঠ অধ্যায় থেকেও একটা মাস্ট থাকবে, আর যদি 2 নম্বর অধ্যায় থেকে 2টা না দেয় তাহলে 6ষ্ঠ অধ্যায় থেকে 2টা দিবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আছে, একটি ড্রয়িং প্রিন্ট করার ধারাবাহিক প্রক্রিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর আমাদের আছে 3D মডেল এর ব্যাকগ্রাউন্ড সেট করার প্রক্রিয়া, এটা তোমাদের বইয়ে আছে দেখবা। এরপর অটোক্যাডের সাহায্যে একটি নতুন ড্রয়িং শুরু করার পদ্ধতিগুলো আমাদের বর্ণনা করতে হবে। এরপরে আমাদের কি আছে এখানে 3D অবজেক্ট তৈরির পদ্ধতি, ঠিক আছে। তো এই 4টা প্রশ্নের মাঝখান থেকে তোমরা একটা মাস্ট কমন পাচ্ছ, আর যদি 2 অধ্যায় থেকে 2টা প্রশ্ন না দেয় তাহলে 6 অধ্যায় থেকে 2টা প্রশ্ন হবে, ঠিক আছে। তাহলে এই 4টা প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, এবং এগুলোর অ্যান্সার আমি মানে তোমরা এগুলোর অ্যান্সার কি জানো নাকি জানো না আমাকে একটু কমেন্টে জানাও, না হলে আমি তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই অ্যান্সারগুলো দিয়ে দিব, যদি তোমরা জানাও তাহলে আমি দিয়ে দেবো। এরপরে দেখো ভাই আমরা দেখব 5 নাম্বার অধ্যায়টা। গতবার 5 নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন হয় নাই, এবং 5 নাম্বার অধ্যায়ের একটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কি ডগলেগ সিঁড়ির অঙ্কন এবং অঙ্কন পদ্ধতি। তাহলে এই প্রশ্নটা এবার তোমরা মাস্ট পাচ্ছ কমন, এই প্রশ্নটা, ঠিক আছে, মাস্ট কমন পাচ্ছ। তাহলে এই সিঁড়ির অঙ্কন প্রণালী এবং অঙ্কন বা কিভাবে অঙ্কন করবা চিত্রটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, যাতে খুব সহজে লিখতে পারো, ঠিক আছে। এখন আসি ভাই আমরা বাকি 2টা অধ্যায়, 4 নাম্বার অধ্যায় এবং 3 নাম্বার অধ্যায়। এই দুইটা অধ্যায় হচ্ছে অল্টারনেটিভ অধ্যায়, অর্থাৎ 3 থাকলে 4 থাকে না, 4 থাকলে 3 থাকে না। এখন গতবার 3 অধ্যায় থেকে প্রশ্ন হয়েছিল, তো এইবার আমাদের 4 অধ্যায় থেকে যে দেখো এই যে একটি ধারাবাহিক আয়তাকার আরসিসি বিমের রডের অবস্থান দেখিয়ে চিত্র অঙ্কন করো, এটা তোমরা রচনামূলক প্রশ্নের মাঝে পাবা না, এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখবা যে হচ্ছে 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, আরো এরকম আছে দেখবা যে 1 নাম্বার 2 নাম্বার আর মনে হয় 6 নাম্বার প্রশ্ন, আমি একটু দেখে বলে দিই। হ্যাঁ, এটা তোমাদের বইয়ের 1 নাম্বার 2 নাম্বার এবং 6 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের সংক্ষিপ্তর জন্য গুরুত্বপূর্ণ, রচনামূলকের জন্য গুরুত্বপূর্ণ। এখন ভাইয়া তোমাদের 4 নাম্বার অধ্যায়ে দেখবা যে রচনামূলকের 2টা প্রশ্ন আছে, একটা হচ্ছে ধারাবাহিক স্ল্যাবের উপর এক্সট্রা টপ বারের অবস্থান দেখিয়ে অঙ্কন পদ্ধতি, আর একটা আছে হচ্ছে কলাম ও বিমের সংযোগস্থলে রেইনফোর্সমেন্টের অবস্থান চিত্র অঙ্কন পদ্ধতি, ঠিক আছে। তো এই প্রশ্ন 2টা মানে একটু কম গুরুত্বপূর্ণ। তোমরা যারা A+ পাওয়ার জন্য পড়াশোনা করতেছো বা ধরো একদম ফুল অ্যান্সার করার জন্য পড়াশোনা করতেছো, ঠিক আছে, A+ ইনশাআল্লাহ আমার এগুলো পড়লে হয়ে যাবে। কিন্তু যারা একদম ফুল অ্যান্সার করতে চাচ্ছ তারা এই 2টাও প্র্যাকটিস করবা, ঠিক আছে। কারণ এখানে তো মনে করো যে সবগুলো দিলে তো আর সাজেশন থাকলো না, তাই না। তো এই 2টা কম গুরুত্বপূর্ণ জন্য আমি দেই নাই। তোমরা যারা একদম ফুল অ্যান্সার করতে চাচ্ছ, মানে চাচ্ছ না তো কোনো রিস্ক নিতে, তারা এই 2টাও পড়বা। তাহলে দেখো আমাদের কোন অধ্যায় পর্যন্ত হলো, 4 অধ্যায় পর্যন্ত হলো। 4 অধ্যায় থেকে তাহলে ভাইয়া এই প্রশ্নটা থাকার সম্ভাবনা এবার অনেক বেশি। তাহলে তোমরা কি পাচ্ছ, 2 নাম্বার অধ্যায় বা 6 নাম্বার অধ্যায় থেকে এই প্রশ্নগুলোর মাঝে 3টা মাস্ট কমন পাবা, আবার 5 নাম্বার থেকে এটা মাস্ট থাকবে এবার। আর 4 নাম্বার এবং 3 নাম্বার অধ্যায়ের মাঝে যদি 3 নাম্বার অধ্যায় থেকে রিপিট করে তাহলে এগুলোর মাঝখান থেকে একটা থাকবে, আর 4 নাম্বার অধ্যায় থেকে থাকার সম্ভাবনা বেশি। তাহলে 4 নাম্বারটা তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা, মানে যখন তোমরা এগুলো রিভিশন করবে তখন আসলে মানে এগুলো বেশি গুরুত্ব দিবা, যেগুলো আমি ভালোভাবে বলতেছি তোমাদের। আর 3 নাম্বার অধ্যায় থেকে এগুলো জাস্ট ভালো করে একবার পড়বা। তো হ্যাঁ, এই ছিল মোটামুটি আমাদের সাজেশন। তো এখানে তোমাদের আমি আরেকটা জিনিস বলবো, সেটা কি, তোমরা চাইলে 2 নাম্বার অধ্যায়ের রচনামূলক 9টা পড়তে পারো। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না হলেও তোমাদের এটা জানা জরুরি। তো এটা জাস্ট একবার তোমরা একটু দেখে নিও, তাহলে তোমাদের জন্য আসলে ভালো হবে। আর এখানে যে প্রশ্নগুলো আমি দেখাই দিলাম এগুলো কমপ্লিট করবা, এবং এগুলোর যে অঙ্কন প্রণালী আছে এগুলো কিন্তু সবগুলোর জন্যই সেম। তো এটার আমি একটা স্ট্যান্ডার্ড অঙ্কন প্রণালীর অ্যান্সার তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। সেই সাথে কিছু চিত্র তোমাদের বইয়ে কঠিন করে দেওয়া আছে, যেমন 1 স্ল্যাব 2 স্ল্যাবের চিত্র, এগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের দিয়ে দিব। তো দ্রুত পিন কমেন্ট থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। আর আমাদের চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু ভাইয়া 950+। তো এটা দ্রুত তোমরা 1K কমপ্লিট করে দাও, ঠিক আছে। তো আর কথা না বলি, ক্লাসটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও।